লক্ষ্য করে দেখুন, তার প্রমাণ আপনারা শ্রীক্ষেত্র যাবার পথে রেমুনা বলে একটা জায়গা পড়ে, বাবা নাম শুনেছেন। রেমুনায় কে আছে? রেমুনায় আছে ভক্তের লাগি কলঙ্কের কালি অঙ্গে মেখে দাঁড়িয়ে আছে আমার ক্ষীরচোরা গোপীনাথ, সেই ভক্ত মাধবেন্দ্র পুরী, যার জন্য আমার ভগবান কলঙ্কের কালি অঙ্গে মেখে দাঁড়িয়ে আছে। ওই মাধবেন্দ্র পুরীর শিষ্য ছিলেন ঈশ্বরপুরী। অনেক শিষ্য ছিল, অনেকে ভাবতো আমি গুরুর প্রিয়, ও ভাবছে আমি গুরুর প্রিয়, কিন্তু মাধবেন্দ্র পুরী একজন শিষ্য পেয়েছিল, তিনি ঈশ্বরপুরী। হাতে করে পায়খানা পরিষ্কার করত, যত নিকৃষ্ট কাজ ছিল ঈশ্বরপুরী করত। ভালো ভালো ভজন শোনাতো, সংস্কৃত পাঠ শোনাতো। যখন অন্তিম সময় মাধবেন্দ্র পুরী মহাশয় লীলা সম্বরণ করবে, নিত্যলোকে যাবে, শিষ্যদের ডেকে কাউকে নিজের অঙ্গের উত্তরীয়টা দিচ্ছে, কাউকে বসার আসনটা দিচ্ছে, কাউকে পঞ্চপাত্র দিচ্ছে। ঈশ্বরপুরী দূরে দাঁড়িয়ে দাঁড়িয়ে টপ টপ করে চোখের জল পড়ছে। কেন? কিছু পাবার আশায় না, মনে মনে ভাবছে আমি কার সেবা করব, আমি নিঃস্ব হব। হাতের ইশারা করে ডাকলো, ঈশ্বর কাছে আ। কাছে এসেছে, প্রণাম করে বলছে, গুরুদেব সকলকে সব কিছু দিলেন, আমায় কিছু দিলেন না, আমায় কিছু দেবেন না? মাধবেন্দ্র পুরী বলছে, তোর মতন শিষ্যকে কি দেব? ওরে ঈশ্বর, তোর মতন শিষ্যকে দেবার মতো আমার কাছে কিছু নেই, তবে তোকে আমি আশীর্বাদ করলাম, তোর গুরু ভক্তির কাছে আর কেউ গুরু ভক্তি করতে পারবে বলে মনে হয় না। আমি তোকে আশীর্বাদ করলাম, তুই একদিন ভগবানের গুরু হবি রে, তুই একদিন ভগবানের গুরু হবি, তুই একদিন ভগবানের গুরু হবি। হয়েছে 22 বছর বয়স, নদের নিমায় পিতার পিণ্ডদান করতে গিয়েছিল গয়াতে। সেই সদ্গুরু দর্শন, ঈশ্বরপুরী মহাশয়ের কাছ হইতে গোপাল মন্ত্রী দীক্ষা নিয়েছে। আর 24 বছর বয়সে কেশব ভারতী মহাশয়ের কাছ হইতে দীক্ষা নিয়ে নাম হয়েছে শ্রী শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু। সন্ন্যাস মন্ত্রে দীক্ষা নিয়েছে। কেন? বিখ্যাত নাটক লেখক গিরিশ ঘোষের নাম শোনেননি? বাইরে থেকে সবাই তাকে মাতাল বলতো, বাইরে থেকে বলতো চন্ডাল, গুরু ভক্তি নেই। বললো সব থেকে বেশি গুরু ভক্তি করতো গিরিশ ঘোষ, যার কারণে 11 জনের সন্ন্যাস হবে। 12টা সন্ন্যাসীর পোশাক নিয়ে এসেছে। শিষ্যরা বলল, গুরুদেব ঠাকুর আমরা তো 11 জন, তাহলে 12টা কেন? তখন ঠাকুর বলল, ওরে ওটা আমার গিরিশের জন্য তুলে রাখ, ওটা আমার গিরিশের জন্য তুলে রাখ। যখন যন্ত্রণায় ছটফট করছে, প্রাণ চলে যাবে, কে এসে বলল, গিরিশ তুই তো বাঁচবি না, তুই তো মরে যাবি, তোর একবার গুরুকে ডাকছিস না কেন? তোর গুরুকে কেন একবার স্মরণ করছিস না? বলো, কি করে ডাকবো, কোন লজ্জায় ডাকবো? যাকে এত গালিগালাজ করেছি, যাকে খেতে দিয়ে হাতে ধরে তুলে দিয়েছি, আমি সেই গুরুকে ডাকবো কি করে? বলো, ও যে তোর গুরু, একবার ডাক না। চিৎকার করে ডেকেছিল, গুরুদেব। এই একবার ডাকাতে মাথার গোড়ায় এসে দাঁড়িয়েছে গিরিশ। ও গিরিশ, ডাকলি রে? ঠাকুর তোমার এত করুণা, এত দয়া, আমি একবার ডাকলাম আর তুমি চলে এলে। ওরে তুই যে আমার ছেলে রে, ছেলে ডাকছে বাবাকে, বাবা আসবে না? দে এইবার তো বল। ঠাকুর আমি বলতে পারবো না। তোমার এত করুণা, এত দয়া, তোমাকে দেবার মতো তো আমার কিছু নেই। আজও আমি পেট ভরে মদ খেয়েছি, তোমাকে দেবার মতো কিছু নেই, আছে কেবল আমার নয়নের জল। আমি তোমার চরণে দিলাম, গ্রহণ করো ঠাকুর, গ্রহণ করো। কি হলো গুরু ভক্তি? ঠাকুর রামকৃষ্ণ পরমহংসদেব গিরিশের সব নিয়েছিল বকলমা। শেষের দিনে যখন রক্ত বমি করছে, স্বামী বিবেকানন্দ বীর ব্রহ্মচারী সেটা এইভাবে অঞ্জলি পূর্বক সেই রক্ত বমি ধরে প্রসাদ রূপে সেবা করেছে। তবে তো মাথায় হাত দিয়ে বলেছে, ওরে আজ থেকে আমার যা, আজ থেকে আমার যা সব তোকে দিলাম, সব তোকে দিলাম। গুরুর প্রতি ভক্তি রাখতে হবে তো।
গুরুর প্রতি ভক্তি রাখতে হবে। ধরো ধরো গুরু ধরো, ধরো ধরো গুরু ধরো, ধরো 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 গুরু ধরো, ধরো ধরো গুরু ধরো। ওগো ধরলে ধরো ধরো গুরু ধরো, ওগো ধরিলে ধরায় দিবে, ধরো ধরো গুরু ধরো, ধরিলে ধরায় দিবে, ধরে ধরো ধরো গুরু ধরো। একজন ব্রজবাসী সঙ্গ করো, একজন ব্রজবাসী সঙ্গ করো, তোমায় ব্রজের পথ দেখায় দিবে, একজন ব্রজবাসী সঙ্গ কর, তোমায় ব্রজের পথ দেখায় দিবে, একজন ব্রজবাসী আশ্রয় করো, তোমার মুজের পদ দেখায় দিবে, তোমার নইলে ব্রজে বাস হবে না, তোমায় ব্রজের পথ দেখায় দিবে, নইলে ব্রজে বাস হবে না, তোমায় ব্রজের পথ দেখায় দিবে, নইলে ব্রজে বাস হবে না, তোমায় ব্রজের পথ দেখায় দিবে, নইলে ব্রজে বাস হবে না, তোমায় ব্রজের পথ দেখায় দিবে, নইলে ব্রজে বাস হবে না, দিবে, দেখায় দিবে, ব্রজের পথ দেখায় দিবে, ধরো ধরো গুরু ধরো। তাহলে যোগপথ বড় কঠিন, তাহলে যোগপথে হবে না, কর্মপথে হবে না, তাহলে ভক্তি জ্ঞান, বলো জ্ঞান তোমাকে মন্দিরের দুয়ার পর্যন্ত নিয়ে যাবে গো। যত তোমার জ্ঞান থাক দুয়ারের তুমি গিয়ে দাঁড়াবে, কিন্তু বিগ্রহ দর্শন হবে না, ভগবত দর্শন হবে না যতক্ষণ না ওই জ্ঞানের মধ্যে একটু ভক্তি মিশ্রিত করছে। কেন? শাস্ত্রে আছে ভক্তি যার ভগবান তার, এ কথা বারে বারে শুনেছি। কি বলছে? ভক্তি যার ভগবান তার। তাহলে তুই যে রসে ডাকবি, শান্ত দাস্য বাৎসল্য সখ্য মধু, শান্তরস, যারা গুহায় পর্বতে বসে তারা একেবারে সর্বকিছু পরিত্যাগ করে ঈশ্বরের সাধনা করছে, শান্ত হয়ে গেছে, নিশ্চল পাথর হয়ে গেছে। হরি ওম, হরি ওম, হরি ওম। যদি না হয় দাস্য ভক্তি, হনুমান দেখিয়েছে ভগবত কৃপা পাওয়া যায়, বাৎসল্য, তাকে সন্তান রূপেও ভালোবাসা যায়, আবার সখ্য বন্ধু রূপে ভালোবাসা যায়। আর মধুর, তুমি আমার কান্তা, তুমি আমার প্রিয়তম, আমি তোমার প্রিয়তমা, ডাকার মতো ডাকলে পাবি। এই যে ছেলেটার কর্ণ ভিতর দিয়ে হৃদয়ে প্রবেশ করলো, কিচ্ছু সাধন শুরু করলো সেদিন থেকে। যে ছেলেটা পালকি চাপতো, আপনারা সভা মাঝে বসেছেন বাবা, ভক্তমন্ডলী, ভক্তিমতী মায়েরা, বলল ভজনের পথ এত সোজা নয়,
ঈশ্বরকে পাওয়া এত সোজা কথা নয়, ঈশ্বরের কৃপা পাওয়া এত সোজা কথা নয়। যার ঈশ্বর কৃপা পেতে গেলে একেবারে নিজেকে উজাড় করে দিতে হবে। জাতি কুলশীল মান আমার বলতে কিচ্ছু থাকবে না, পালকি চাপে না, রাজভোগ সেবা করে না, পালঙ্কে শয়ন করে না, স্বর্ণ পালঙ্ক শয়ন করে না, মেজের মধ্যে গড়াগড়ি দেয়, মেজের মধ্যে গড়াগড়ি দেয়। আর ওই বলে আমি আমি কি তাকে পাবো না, আমি কি তাকে পাবো না, আমি তাকে পাবো না। না, এই মায়ার সংসারে থাকলে হবে না, এই মায়ার সংসারে থাকলে হবে না, বড় কঠিন। আমি পালাবো, পালালে কি হবে? পালিয়ে যায় জমিদারের ছেলে, লোকজন গিয়ে ধরে নিয়ে আসে, রাধে রাধে। কিন্তু ছেলে এবার এমন পালিয়েছে আর কেউ খুঁজে পায় না, পথে পথে ঘুরে কাঙালের মতো। আর চিৎকার করে করে এই রঘুনাথ কি বলতো জানো? আকাশ বাতাস মুখরিত করে চিৎকার করে বলতো, পেলাম না তারে, পেলাম না পেলাম না তারে, আমি যার লাগি হলাম পাগল, আমি যার লাগি হলাম পাগল, তারে পেলাম আমি যার লাগি হলাম পাগল, তারে পেলাম যার লাগি হলাম পাগল, তারে পেলাম পেলাম না, পেলাম না তারে পেলাম না, পেলাম না তারে তখন থেকে শুধু পেলাম না পেলাম না। এই কি পেলি না বল, এই বলবি তো কি পেলি না? পেলাম না, আরে আবার বলে পেলাম না। একজন পাশ দিয়ে যাচ্ছিল, ও দাদা, ও দাদা, কার সঙ্গে কথা বলছো? যে একই কথা বারে বারে বিড় বিড় করে বলে, কারো কথায় কর্ণপাত করে না, তাকে কি বলে বাবা? কি বলে গো? তাকে পাগল বলে। করজোরে রঘুনাথ বলছে, ঠিকই বলেছ। যেমন নিমাই ব্রাহ্মণদের অঙ্গে জলের ছিটা দিয়েছিল বলে ব্রাহ্মণগণ অভিশাপ দিয়েছিল, নিমাই তোকে অভিশাপ দিলাম, তুই লক্ষ্মী ছাড়া হ, তুই লক্ষ্মী ছাড়া হ, তুই লক্ষ্মী ছাড়া হ। করজোরে বলেছিল, হে ব্রাহ্মণগণ, তোমাদের কথাই যেন সত্য হয়, আমি যেন সত্যিকারের লক্ষ্মী ছাড়া হতে পারি। আহা, ঠিক তেমনই আজকে রঘুনন্দন বলছে, তোমরা ঠিকই বলেছো, আমি পাগল, তবে তোমাদের কথা যেন সত্য হয়। তবে শুনে রাখো, আমি একা পাগল নই। হ্যাঁ বলিস তুই একা না, না না, আরো পাগল আছে, আরো পাগল আছে। এক গ্রামে রক্ষে নেই আবার সুগ্রীব দোষর, এক গ্রামে রক্ষে নেই আবার সুগ্রীব দোষর। এই আবার কে পাগল আছে বল? তবে শোনো, ব্রহ্মা পাগল। তাই তো বাবা, ব্রহ্মা পাগল, চতুর্মুখের না হলে তার নাম করতো না। শিব পাগল বাবা, আর পাগল ইন্দ্র। আমি যার লাগি হলাম পাগল, সে যে ব্রহ্মা পাগল, শিব পাগল, আর পাগল ইন্দ্র। আমি যার লাগি হলাম পাগল, সে যে অরবিন্দ। তারে পেলাম না, তারে পেলাম না, তারে পেলাম না। যার লাগি হলাম পাগল, তারে পেলাম
গাছের তলা থেকে একজন সাধু চিৎকার করে করে বলছে, আশ্রয় লইয়া ভজে তারে কৃষ্ণ নাহি তজে আরো সব মরে অকারণ। আশ্রয় করতে হয়, আশ্রয় ছাড়া হবে না। বলো কেন বাবা? দীক্ষা তো নিয়েছি, আশ্রয় করেছি। গুরুদেব এসেছে, হ্যাঁ রে, আমরা তো খুব চালাক। তো গুরুদেব জিজ্ঞাসা করছে, হ্যাঁ রে, যে বীজ দিলাম কি করলি? বলো গুরুদেব, ভাঁড়ে রেখে রোজ ফুল জল দিই, পূজা করি, প্রণাম করি, তা দেখি বীজ কেমন আছে। এইবার ভাঁড় উল্টে যখন গুরুদেবকে দেখাতে গেলাম, ওখানে বীজ বলে কিছু নেই, কিছু পোকার বিষ আর পচা দুর্গন্ধ। বললো সরস ভূমি তৈরি করতে হয়, বীজ ছড়াও, বীজ অঙ্কুরিত হবে, সময় সিঞ্চন করলে অঙ্কুরিত হবে, আর অঙ্কুরিত হলে পরে সেই বীজ থেকে বৃক্ষ, বৃক্ষ থেকে শাখা পোশাখা ডালপালা, তাতে ফুল, তাতে ফল, ফল থেকে বীজ, এত বীজের অধিকারী হবে, তখন যার সম্পদ তাকে ফিরিয়ে দিতে বাধ্য। নিতাই গৌর হরিব। চালাকি করলে হবে না। দীক্ষা নিলেই যদি কৃপা হয়ে যেত, তাহলে ছেলেকে স্কুলে পাঠালেই লেখাপড়া হয়ে যেত। হরে কৃষ্ণ, জয় জয় শ্রীরাধা। তারপরে এখন তো আবার কিছু কিছু ভাবন দেখলে পরে, বাপরে, যদি একটু মালা পরেছি, একটু তিলক করেছি, একটু ভজন পথে গেছি, বাপরে, যেন আমি একবার ঈশ্বরের কাছেই থাকি, ঈশ্বরের সঙ্গে কথা বলি, এমন ভাব আমার। জয় জয় শ্রী রাধে। কিছু মনে করবেন না, হলো ওগুলো লোক দেখানি। এই লীলার মধ্যেই তার প্রমাণ। আমার মহাপ্রভু শিক্ষা কি দিয়েছেন রঘুনাথকে আমরা জানতে পারবো। তাই যে ছেলে খুঁজে পাচ্ছে না, খুঁজতে খুঁজতে এই গোবর্ধন দাস হঠাৎ করে ছেলেকে দেখতে পেয়েছে। আরে রঘু, এই রঘু, বাবা, এ কি দশা করেছিস তুই? না জমিদারের ছেলে, এ কি তোর দশা? চ বাবা, ঘরে ফিরেছ, ঘরে ফিরেছ বাবা, তোর কি চাই বল? তা এমন অফার আমাদেরকে দিলে আমরা প্রথমেই চাইবো, তাহলে ওইখানে তোমার 10 বিঘে জমিটা আমাকে লিখে দাও। ছুঁচের ডগাতে যতটুকু মেদিনী মানে মাটি ধরে, ওইটুকু নিয়ে যাবার আমার ক্ষমতা নেই, ওটুকু পারবো না, কিন্তু সেই জমিটা লেখানো আমার চাই। কিন্তু রঘুনাথ কি চাইলো? রঘুনাথ বলছে, বাবা যা চাইবো দেবে। বলছে, বল বল খোকা, কি তোর চাই? কৃষ্ণ এনে দাও। আহা, চাওয়া আমার কৃষ্ণ এনে দাও, কৃষ্ণ এনে দাও। কি রঘু, কি চাইছি? কৃষ্ণ এনে দাও, কৃষ্ণ এনে দাও, কৃষ্ণ এনে দাও, আমার কৃষ্ণ বিনা প্রাণ বাঁচে না, কৃষ্ণ এনে দাও। ওই কৃষ্ণ বিনা প্রাণ বাঁচে না, কৃষ্ণ এনে দাও, কৃষ্ণ বিনা প্রাণ বাঁচে না, কৃষ্ণ এনে দাও, কৃষ্ণ এনে দাও, রঘু, এনে দাও, এনে দাও, এনে দাও, এনে দাও। হরি বল, হরি বল। চ চ, তো জ্যাঠামশাইকে বলে একটা কৃষ্ণ এনে দে। এই দেখো, ছেলেটাকে ভুলিয়ে ঘরে নিয়ে এলো। কিন্তু আপনারা সভা মাঝে বসেছেন, একটা কথা আপনারা ভালো বুঝতে পারবেন, এই জগৎ সংসারে আবার ভগবান যাকে অনুগ্রহ করে, কি বলছি, এই জগৎ সংসারে আবার ভগবান যাকে অনুগ্রহ করে, এই সংসারের মায়া বাঁধন তাকে কখনো বাঁধতে পারে না, পারে না বাঁধতে। হিরণ্যদাস ছিল বড় ক্রোধিত। আস্তে আস্তে, এই বাবা, তুমি করো। আমরা কীর্তনের শেষে লাগলাম সবাই মিলে। লক্ষ্য করে দেখুন,
হিরণ্যদাস ছিল বড় ক্রোধিত, ছেলেটাকে নিয়ে আসতেই বাড়ি মাথায় করেছে। এত এত লোকজন, ছেলেটা কর্পূরের মতো উবে গেল, কেউ সন্ধান দিতে পারলো না, কারো ধরে মাথা রাখবো না। দাদা কে? ও গোবর্ধন, ছেলেকে পাওয়া গেছে? পাওয়া গেছে দাদা। কোথায়? এই রঘু, আয় আয় বাবা। সম্মুখে দাঁড় করেছে, অধোবদনে দাঁড়িয়ে আছে, মাথাটা হেড করে। কোথায় গিয়েছিলে? কোনো কথা বলে না। কি হলো? কথার উত্তর দাও, কোথায় গিয়েছিলে? কোনো কথার উত্তর। ও, অন্যায় করলে যে মাথা নত করে থাকতে হয়, অপরাধ করলে যে মাথা নত করে থাকতে হয়, সেই শিক্ষা ভালো আছে, কিন্তু তোকে তো এভাবে ছাড়া যাবে না। এই কে আছে? হ্যাঁ জমিদার, আমাদের কিছু বলছেন? যা, একে নিয়ে গিয়ে এই পাষণ্ড ছেলেকে নিয়ে গিয়ে বন্দি করে রাখ। টানতে টানতে নিয়ে গিয়ে সবাই বন্দি করলো। দে তালা, দে তালা দে। 8 জন করে পাহারা দিবি, ছেলে যেন না পালাতে পারে। আর ছেলে যদি পালিয়ে যায়, যাদের পাহারা চলাকালীন পালাবে তাদের ধরে মাথা রাখবে। শাস্ত্রকর বললেন, হরি নাম কৃষ্ণ নাম বড়ই মধু, বড়ই মধু। যে জনা কৃষ্ণ ভজে সে বড় চতুর। যে জনা কৃষ্ণ ভজে সে বড় চতুর। হরি নামে কৃষ্ণ নাম আমাদের পারাপারের করি করি। তাই সুযোগ পেয়েছো যখন, এই জায়গাটার নাম জানো কি? খালনা ঘোষপাড়া, তাই তো? খানলা না খালনা, মাঝে ল, খালনা ঘোষপাড়া।